নিশিতা বিক্রমপুর থেকে বলছি। কাছে দূরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আপনাদের অসংখ্য ধন্যবাদ। সকাল থেকে ভিডিওটা শুরু করে দিলাম। সকালবেলা বাচ্চারে খাওয়াইতেছি, তারপরে যে কচু রান্না করবো ইলিশ মাছের মাথা দিয়া। কচুটা সুন্দর মতো কাইটা নিতেছি। কালকে রাতে আপনাদের ভাইয়া কচুটা নিয়ে আসছিল, কচুটা ভালোই ছিল। এইসব জিনিসের প্রতি আমার একটু টান বেশি। শাক সবজি, কচু শাক এগুলো আমার খুব ভালো লাগে খাইতে। তো কচুর মাথা, ইলিশ মাছের মাথা দিয়ে কচু রান্না করব। এই তো কাইটা নিলাম সুন্দর মতো। এখন মশলা কষায় দিয়ে দিচ্ছি। সে রান্নার ভিডিওটা অন্য এক সময় দেখাবো। তাড়াহুড়া করে রান্না করতেছি সকালবেলা। আপনাদের ভাইয়া অফিসে যাইব ডিউটিতে। তো এটা হলো মৃগেল মাছটা বাইজা বোনা করুম। তো বাইজা নিতেছি। মৃগেল মাছটা আমার খুব ভালোই লাগে খাইতে, মজা হয় রান্না করলে। তো ভাজা হয়ে গেছে। এখন পেঁয়াজ কাইটা নিছি, পেঁয়াজগুলা দিয়া পেঁয়াজ বাইজা বোনা করুম, বাইজা মাছটা বোনা করুম। তো পেঁয়াজ দিয়া দিছি। এখন তেল দিব, খাঁটি সরিষার তেল, দেশি থেকে আনছি। সরিষার তেল দিয়া বাইজা নিতেছি। আমি সব খাবারই সরিষার তেল দিয়া রান্না করি। সরিষার তেল খাইলে শরীরের জন্য অনেক ভালো। তো পেঁয়াজটা সুন্দর মতো বাইজা নিতেছি। তো আদা রসুন দিলাম, আমরা আদা রসুন একসাথে খাই। হলুদ মরিচ দিয়া দিব একটু পরিমাণ মতো, যেহেতু বাচ্চা খাইব তাই পরিমাণ মতো দিতে হইব, জাল হইলে খাইতে পারবো না। তো একটু পানি দিয়ে দিলাম। বারবার সিটটা আর মশলা এদিক সেদিক যায়। পানি দিয়ে সুন্দর মতো কষাই নিতেছি। তো তেল উপরে চলে আসছে, কাঁচামরিচ দিব। আমার আবার কাঁচামরিচ একটু বেশি না হলে ভালো লাগে না। কাঁচামরিচের জালটা আমি অনেক পছন্দ করি। তো এটা আমার মেজো জালের লেবু গাছ, এক টুকরো ভালোবাসা। তো মাছগুলো এখন দিয়ে দিব সুন্দর মতো। তো মশলার সাথে মিশিয়ে একটু পানি দিয়ে দিব, উল্টায় পাল্টায় নিব। তো রান্না আমার হওয়ার মধ্যে একটু পানি দিয়ে দিব। পানি দিয়ে দিলে বলক উঠলেই নামাই ফেলামো। তো পানি দিয়ে দিতেছি পরিমাণ মতো, অল্প পানি দিলেই হয়ে যাব। তো মাছটা বলক চলে আসছে। হঠাৎ করে তার মধ্যেই গ্যাসটা চলে গেছে। তারপরে কি করুম দিশা না পাইয়া এবার কুকারে মাছটা দিয়ে দিছি, যেন ঝোলটা টাইনা যায়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।